মানুষের কিন্তু খুবই কষ্ট হচ্ছে, সাধারণ মানুষ এসব পণ্য নিয়মিত কিনতে হচ্ছে। এর বাইরে আমরা যদি দেখি মাছের দাম, মাংসের দাম, সেগুলো কিন্তু একরকম উচ্চ মূল্যে স্থিতিশীল আটকে আছে বলা যায়। মাংস প্রতি কেজি 750 টাকা এবং ব্রয়লার মুরগি সেটি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা প্রতি কেজি। ফার্মের মুরগির ডিম পাওয়া যাচ্ছে প্রতি ডজন 145 টাকা করে। মাছের দাম তো আগের মতোই বলা যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে মাছের দাম, মাংসের দাম যে হারে বাড়ছে এবং যে হারে আটকে আছে, সেটা আসলে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, কমায় মানুষ, তাদের জন্য এই দামে কেনা খুবই কঠিন হয়ে যাচ্ছে। সেখানে আসলে সাধারণ মানুষ আরেকটু স্বস্তি চাচ্ছে, অর্থাৎ দামের যে ঊর্ধ্বগতি সেটা লাগাম পাশাপাশি মূল্যস্তরটা যদি আরো কমানো যায়, তাহলে মানুষ নতুন সরকারের কাছে যে প্রত্যাশা করেছে সেই প্রত্যাশা হয়তো পূরণ হবে। রাকিব, ধন্যবাদ আপনাকে। রাকিব হোসেন জানাচ্ছিলেন মহাখালী কাঁচাবাজার থেকে। দেখছেন বিজনেস 24, দেখছেন ফার্স্ট ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বেশি সময় কেটে গেল। রাকিব জাভেদ রিপোর্টার, ক্যামেরাতে ছিলেন হেমায়েতুদ্দিন হিমু। বিস্তীর্ণ ফসলের মাঝে গুরুত্বপূর্ণ খাতগুলো। রাকিব জাভেদ রিপোর্টার, ক্যামেরাতে ছিলেন হেমায়েতুদ্দিন হিমু। বিস্তীর্ণ ফসলের মাঝে 2 যুগের বেশি সময় কেটে গেছে 40 কৃষক বাবুলের। এর সাথে জড়িয়ে জীবন জীবিকার নিত্য অনুষঙ্গ। কিন্তু গেল 15 বছরে কঠিন হয়ে উঠেছিল টিকে থাকার লড়াই। তাই নতুন বাস্তবতায় প্রত্যাশার পারদ আকাশে চড়লেও স্বস্তি মেলেনি অন্তর্বর্তী সরকারের 100 দিনে। সব দিকে লস, মানে এক বস্তা সারের দাম 2200 টাকা, এক বস্তা ইউরিয়া সারের দাম 1400 টাকা। দাম যদি কমাই দিত, সব জিনিস সিন্ডি একটা কমাই দিত, তাহলে আমাদের খুব ভালো হতো। মনে করেন আমরা সব জিনিস দাম পাই। অন্তর্বর্তী নিয়ন্ত্রণ আর্থিক
মাংস, মুড়ি ঘন্ট কিংবা খিচুড়ি বিভিন্ন খাবারে চুই ঝালের ব্যবহার খুবই জনপ্রিয়। চাহিদা বাড়ায় খুলনায় বেড়েছে চুই ঝালের চাষাবাদ এবং ব্যবসা। তাই এই পণ্যে আগ্রহ বেড়েছে কৃষক এবং ব্যবসায়ীদের। খুলনা অঞ্চলের বিখ্যাত মশলাজাতীয় পণ্য চুই ঝাল আঞ্চলিক গণ্ডি ছাড়িয়ে বর্তমানে যার খ্যাতি ছড়িয়েছে সারা দেশে। বাসাবাড়িতে তো বটেই, বিভিন্ন রেস্তোরাঁতেও ব্যবহার বেড়েছে এই মশলার। চাহিদা বাড়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় চুই ঝাল পাঠানো হয় খুলনা থেকে। আর এই পণ্যের আঁতুড়ঘর খুলনায়। সব বাজারেই বিক্রি হয় চুই ঝাল, যার ডাল প্রতি কেজি 250 থেকে 350 টাকা। আর মূল চুই ঝালের প্রতি কেজির দাম 700 থেকে 1000 টাকা। চাহিদা বৃদ্ধিতে লাভবান হচ্ছে চাষি এবং ব্যবসায়ীরা। যে কোনো তরকারি দিলে একটু আলাদা স্বাদ লাগে, আর বিশেষ করে গরুর গোশত, মুরগির গোশত এটা দিলে খুব খাইতে টেস্ট লাগে। এখন সারা বাংলাদেশে ফেসবুকে দেখা যায় চুই ঝালের কত বিভিন্ন দামের আছে, যেমন 400 টাকা, 500 টাকা, 600 টাকা, সর্বোচ্চ উপরে 1200 টাকা বিক্রি হয়। সবচেয়ে নিচে একদম কেন্দ্রগুলোর মধ্যে 200 টাকা হইতে 1000 টাকা পর্যন্ত মার্কেটের দাম আছে খুচরা। এটা মনে করেন যদি আমরা 600 টাকা কেজি কিনি, আমি বাসায় থেকে কিনি, এটা 800 টাকা বিক্রি করে। চুই ঝালের ব্যবসা সম্প্রসারিত হবার ব্যাপারে ইতিবাচক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাও। এটা ব্যবসার সম্ভাবনা আছে, কারণ যদি একটু সময় নিতে হবে। এক কেজি চুই ঝালের দাম কত, 1000 টাকার উপরে আরো বেশি আছে, সম্ভাবনা আছে, একটা সম্ভাবনা হচ্ছে। খুলনায় 2021 সালে চুই ঝাল চাষ হয়েছিল 52 হেক্টর জমিতে। চাহিদা বাড়ায় এখন চাষ হচ্ছে 57 হেক্টরে। এই অঞ্চলে বছরে গড়ে 226 টন চুই ঝাল উৎপাদিত হয়। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। দর্শক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুম। জানবো কারা কারা অতিথি থাকছেন, কি বিষয়ে আলোচনা থাকছে। মাসুম, নিশ্চয়ই প্রশ্নটি শুনতে পেয়েছেন, কারা কারা থাকছেন আজকের এই আলোচনাতে, কোন বিষয়টা আসলে মূলত আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে? আপনি যেমন বলছিলেন যে এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ ব্র্যাক ইউনিভার্সিটিতে আজকে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এই সেমিনারে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে দেশের যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতি যে সংস্কার করতে হবে, সেই সংস্কারগুলো আসলে কোন পথে করতে হবে এবং কি কি সংস্কার করতে হবে। এখানে আমি কথা বলেছি, এখানে আসলে সবচেয়ে বেশি গুরুত্ব যে পাবে ব্যাংক খাত নিয়ে পুঁজিবাজার নিয়ে, অর্থাৎ ব্যাংক খাত নিয়ে যে অরাজকতা চললে বিগত দিনগুলো সেই অরাজকতা থেকে উত্তরণের জন্য বেশ কয়েকটি বিষয়ে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিশেষ করে ব্যাংক খাত সংস্কারের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, কিন্তু এই টাস্কফোর্সগুলো আসলে কাজের পরিধি এবং কি ধরনের কাজ করবে আজকের আলোচনা হয়তো এগুলো উঠে আসবে। এছাড়া পুঁজিবাজার নিয়েও কথা হবে। বিষয়ে আপনি জানেন যে পুঁজিবাজার পরিস্থিতিতে পুঁজিবাজারের যে কমিশনের সংস্কার করা হয়, যে নতুনত্ব আনার চেষ্টা করা হয়, সেখানেও আসলে বাজার নিয়ে খুব ভালো কিছু সুখবর কিন্তু আমরা সম্প্রতি দেখছি না। এমন পরিস্থিতিতে আসলে পুঁজিবাজার কিভাবে ঢেলে সাজানো যায় এবং পুঁজিবাজার থেকে যে উদ্দেশ্যে আসলে পুঁজিবাজার বিনিয়োগ করে এবং পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন সহ প্রতিষ্ঠানগুলো যাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ পায়, সেই ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা কিভাবে নেওয়া যায় এবং সেই সংস্কারগুলো আসলে কোন পথে হওয়া উচিত তা নিয়ে এখানে আলোচনা। এখানে আসলে আজকে আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুজন ব্যক্তি থাকেন তা হচ্ছে উপদেষ্টা ডক্টর খালেদুদ্দিন আহমেদ, এছাড়া ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর, এছাড়াও দেবপ্রিয় ভট্টাচার্য থাকবেন। সব মিলিয়ে আমরা আসলে যে প্রত্যাশা করছি এখানকার আয়োজকরা যে দেশের অর্থনীতি, দেশের ব্যাংক খাত, দেশের পুঁজিবাজার কি ধরনের সংস্কার করা হবে তার একটি দিক নির্দেশনা মূলক আলোচনা এখানে হবে বলে প্রত্যাশা করছি সবাই। এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ আপনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাসুম জানাচ্ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে। দেখছেন ডিজিটাল 24, নিচ্ছি আরো একটি ফিট চেক সঙ্গে থাকুন।